আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত নানা কর্মকাণ্ড। এবার সামনে এলো হল ক্যান্টিনে খাবার খেয়ে টাকা বাকি রাখার কাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এএফ রহমান হলের ক্যান্টিন মালিক বাবুলের দাবি, ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় 18 লাখ টাকা। ক্ষমতায় থাকাকালীন পাওনা টাকা চাইতে গেলে রুমে ডেকে হুমকি দিতেন ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন। আর এই হলেই থাকতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বাকির তালিকাটা হলো আপনার ওনারা যে খাবার নিত, ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি রিয়াজ সভাপতি, সেক্রেটারি মুন, শাহরিয়ার মুন সেক্রেটারি, আর রিয়াজ হলো সভাপতি। ওরা থাকতে হলো, সভাপতি থাকতো 409 আর সেক্রেটারি থাকতো 219।